গ্রামের কোলাহলপূর্ণ বাজারে মীরার গোবি রাইসের দোকানটা বেশ জমে উঠেছে আর সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে তার হাতের রান্না খাবার জন্য। মীরার নিপুণ হাতে তৈরি হওয়া গরম গরম গোবি রাইসের মন ভোলানো গন্ধ চারদিকে ছড়িয়ে পড়ছিল। দাম্ভিক বীরু তার জমি থেকে জলের তরে সব ফুলকপি কিনে নেওয়ার জন্য রমেশকে চাপ দিতে লাগল। রমেশ শান্ত কিন্তু দৃঢ়ভাবে মাথা নাড়তেই বীরুর মুখটা অপমানে আর রাগে কুঁচকে গেল। বীরু গ্রামের লোকের নামে বদনাম ছড়ানোর চেষ্টা করলেও কেউ তাকে পাত্তা না দিয়ে বরং পেছন থেকে দুকথা শুনিয়ে দিচ্ছিল। এবার বীরু তার বাঁকা হাসি নিয়ে মীরার ব্যস্ত খাবারের দোকানে ঝামেলা পাকাতে হাজির হল। মীরা কঠোর চোখে বীরুর দিকে তাকিয়ে হাত তুলে তাকে স্পষ্টভাবে সাবধান করে দিল। বীরুকে মনমরা হয়ে বসে থাকতে দেখে কান্না কিছুটা বিরক্তি নিয়েই তার সাথে কথা বলতে এলো। কান্না ওকে বোঝানোর চেষ্টা করছিল যে বারবার বারণ করা সত্ত্বেও কেন সে গ্রামের সবাইকে এভাবে উত্ত্যক্ত করে বেড়াচ্ছে। বীরু চাপা কিন্তু তীব্র গলায় বলতে শুরু করল কিভাবে তার বাবা গ্রামের প্রেসিডেন্ট হয়েও কিছু চোর আর বোকাদের কাছে নির্বাচনে হেরে গিয়েছিলেন। সে মুঠি শক্ত করে প্রতিজ্ঞা করল যে এই অপমানের প্রতিশোধ সে নেবেই আর পুরো গ্রামের সাথে শত্রুতা তৈরি করবে। কান্না শান্তভাবে ওকে মনে করিয়ে দিল যে ওর বাবা একজন খুব ভালো মানুষ ছিলেন এবং গ্রামের সবাই তাকে নিজেদের লোক বলেই মনে করত। কান্না সরাসরি বীরুকে বোকা বলে বোঝালো যে সম্মান আর ক্ষমতা চাইলে তাকে তার বাবার ভালো গুণগুলোই আপন করতে হবে। বীরু হঠাৎ হিংস্র মুখে উঠে দাঁড়িয়ে কান্নাকে বলল, শুধু দেখতে থাকো, সে খুব শীঘ্রই সবাইকে দেখিয়ে দেবে। বীরু হুঙ্কার দিয়ে বলল যে যেদিন সে ক্ষমতা পাবে সেদিন সবার আগে কান্নাকেই গ্রাম থেকে তাড়াবে। আর এই কথা শুনে কান্নার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। আর কোনো কথা না বাড়িয়ে বীরুর রেশকা ঘুরে কান্নার সামনে দিয়েই বাড়ি থেকে বেরিয়ে গেল। এরপর প্রতিশোধের আগুনে জ্বলতে থাকা বীরু উদ্দেশ্যহীনভাবে এক গভীর জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে লাগল। তার কঠিন যাত্রা তাকে জঙ্গল পার করে এক পাথুরে রুক্ষ পাহাড়ি এলাকায় নিয়ে এলো। দোকানে বসে বড় বড় তাজা ফুলকপির পাতাগুলোর দিকে তাকিয়ে মীরার চোখে হঠাৎ একটা নতুন বুদ্ধি খেলে গেল। ফুলকপির পাতায় মোড়ানো গোবি রাইসের এই নতুনত্ব গ্রামের লোকেদের ভীষণ পছন্দ হলো আর তারা খুব আনন্দ করে খেতে লাগল। খুশি খদ্দেরদের দেখে রমেশ গর্বের হাসি হেসে মীরার বুদ্ধির আর ব্যবসার কৌশলের প্রশংসা করল। ঘুরতে ঘুরতে বীরু জঙ্গলের গভীরে এক প্রাচীন মন্দিরের পাশে ধ্যানমগ্ন এক জাদুকর ভিক্ষুকে দেখতে পেল। জাদুকরের মন জয় করার জন্য বীরু খুব মন দিয়ে তার সেবা করতে লাগল আর ভিক্ষুও শান্ত চোখে তাকে পরখ করতে থাকলেন। বীরুর সেবায় সন্তুষ্ট হয়ে ভিক্ষুর মুখে এক স্নিগ্ধ প্রশান্তির আভা ফুটে উঠল। ভিক্ষু উপহার হিসেবে বীরুর দিকে একটা সাধারণ কাঠের লাঠি এগিয়ে দিলেন, যা বীরু প্রবল আগ্রহের সাথে গ্রহণ করল। সাধারণ দেখতে হলেও লাঠিটার মধ্যে থেকে এক ধরনের সূক্ষ্ম জাদুকরী আভা বেরিয়ে আসছিল। ভিক্ষু ওকে বোঝালেন যে এই লাঠির শক্তি নির্ভর করে সামনের মানুষটির ভয়ের ওপর। ভয় যত বাড়বে শক্তিও তত বাড়বে। কিন্তু তিনি এটাও সাবধান করে দিলেন যে সামনের মানুষটার ভয় কেটে গেলে লাঠির শক্তিও পুরোপুরি কমে যাবে। বীরু গর্বের সাথে লাঠিটা ধরে দম্ভ করে বলল যে লোককে না ভয় দেখানোর অনেক পরিকল্পনা তার মাথায় আছে। ভিক্ষু কিছুটা হতাশ হয়ে বীরুকে বোকা ছেলে বলে তার বাড়াবাড়ি স্বভাবটাকে নিয়ন্ত্রণে রাখতে বললেন। বীরু ঘাবড়ে গিয়ে টেনশনের দোহাই দিয়ে তাড়াতাড়ি ক্ষমা চেয়ে সেখান থেকে বিদায় নিল। বীরু সেই লাঠিকে এক ভয়ঙ্কর সাপের রূপ দিয়ে গ্রামে ঢুকতেই কান্নাসহ সবাই ভয়ে দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে পালাতে শুরু করল। বীরু এক শয়তানি হাসি দিয়ে কান্নার কাছে তার জাদুর লাঠি আর সাপের আসল রহস্যটা ফাঁস করে দিল। কান্নার চোখের সামনে সাপটা আবার লাঠিতে পরিণত হতেই তার ভয়টা নিমেষে বিস্ময় আর স্বস্তিতে বদলে গেল। এরপর থেকে কান্না তার আগের মনোভাব ভুলে গিয়ে বীরুর নতুন সঙ্গী হিসেবে মুগ্ধ হয়ে তার পেছন পেছন ঘুরতে লাগল। কিছুদিন কেটে যাওয়ার পর লাঠি হাতে বীরুর মাথায় এবার রমেশের চিন্তা ঘুরতে লাগল।
বীরু আর কান্না সোজা মীরার দোকানে হাজির হলো, আর বীরুর হাতে থাকা লাঠিটা তখন এক ভয়ঙ্কর সাপের রূপ নিয়েছে। সাপটা দেখা মাত্রই দোকানে খেতে বসা লোকেরা খাবার ফেলে ভয়ে যে যেদিকে পারল ছুটে পালালো। মীরার সাহসে রেগে গিয়ে বীরু সাপটাকে চোখের পলকে এক বিশাল বড় গুইসাপ বানিয়ে ফেলল, যা দেখে বাকিরাও ভয়ে আঁতকে উঠল। ওই বিশাল আকৃতির ভয়ঙ্কর প্রাণীটাকে দেখে শেষ যে কজন ছিল তারাও ভয়ে চিৎকার করতে করতে পালিয়ে গেল। মীরা কিন্তু শান্তভাবেই সবাইকে চিন্তা করতে বারণ করে বলল যে সে জানে এই জন্তুটার সাথে কি করতে হবে। মীরা একটুও ভয় না পেয়ে হাতের মোটা লাঠিটা দিয়ে সজোরে গুইসাপটাকে পেটাতে শুরু করল, যা দেখে বীরু অবাক হয়ে গেল। মীরার নির্ভীক আঘাতে জন্তুটা দ্রুত ছোট হতে হতে শেষে আবার আগের সেই সাধারণ কাঠের লাঠিতে পরিণত হল, আর দূর থেকে গ্রামবাসীরা অবাক হয়ে তা দেখছিল। এরপর মীরা হতভম্ব বীরুর হাত থেকে এক ঝটকায় লাঠিটা কেড়ে নিয়ে হাঁটুর ওপর রেখে মট করে ভেঙে ফেলল, আর বীরুর মুখে ফুটে উঠল চূড়ান্ত পরাজয়ের ছাপ। মীরা গ্রামবাসীদের দিকে তাকিয়ে জানালো যে এক স্বামীজি দুদিন আগেই মন্দিরে তাকে এই বোকা লোকটার ব্যাপারে সাবধান করে দিয়েছিলেন, আর সে ওর জন্যই অপেক্ষা করছিল। বীরু চিৎকার করে বলতে লাগল যে তার সেবার এমন প্রতিদান সে পায়নি, আর তার লাঠিটা অন্যায়ভাবে কেড়ে নিয়ে ভেঙে দেওয়া হলো, আর এর পরিণাম ভালো হবে না। বীরুর হুমকিতে গ্রামবাসীরা আরও রেগে গিয়ে তাকে মারার জন্য এগিয়ে আসতেই কান্না ওর হাত ধরে পালাতে বলল। বীরু তাকেই সেই স্বামীজি ভেবে সন্দেহ করতে পারে। এই ভয়ে কান্না চিৎকার করে ওকে নিয়েই দৌড়ে পালালো, আর গ্রামবাসীরা মীরার সাহসিকতার জয়ধ্বনি করতে লাগল।